টপিকটা নিয়ে আলোচনা করব, সেটা হচ্ছে আদিত্য বিড়লা গ্রুপ লিমিটেডের তরফ থেকে একটি প্রাইভেটের একটা চাকরি বেরিয়েছে। তো ভিডিওটা দেখবে সম্পূর্ণ। আর যদি তোমার চ্যানেলে যদি নতুন চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে, পাশে বেল আইকনটা অবশ্যই প্রেস করে দেবে। চলো আজকের যে নোটিফিকেশানটা আছে সেটা দেখে নিই। আর এবং কি কারা অ্যাপ্লাই করতে পারবে, সবাই অ্যাপ্লাই করতে পারবে, ছেলে মেয়ে উভয় অ্যাপ্লাই করতে পারবে। ঠিক আছে, দেখো বন্ধুরা, এখানে তোমাদের বলে দিয়েছে আদিত্য বিড়লা গ্রুপ টোটাল পোস্ট হচ্ছে 200টা। ঠিক আছে, 200 অ্যাপ্রোমোস জব লোকেশান হচ্ছে অল ওভার ইন্ডিয়া, পার্মানেন্ট জব। ঠিক আছে, জব টাইপ হচ্ছে পার্মানেন্ট। তোমাদের সিলেকশান প্রসেস হবে ইন্টারভিউ এবং ডকুমেন্ট ভেরিফিকেশান এবং জয়নিং প্রসেসে। ঠিক আছে, অ্যাপ্লিকেশান মুড অনলাইনে অ্যাপ্লাই করতে হবে। ঠিক আছে, অ্যাপ্লিকেশান যে ফিটা সেটা কোনো ফি লাগবে না। হু ক্যান অ্যাপ্লাই, কারা অ্যাপ্লাই করতে পারে, মেল ফিমেল ক্যান্ডিডেট অল ওভার দ্য ইন্ডিয়া ক্যান বি অ্যাপ্লাই। ঠিক আছে, এখানে অ্যাপ্লাই করতে পারবে। ঠিক আছে, কী পোস্ট আছে, আদিত্য বিড়লা গ্রুপ অফ রিক্রুটমেন্ট, ভ্যাকেন্সি অফ ডিটেল, ফাইন্যান্সি, সেল মার্কেটিংয়ের, প্রোডাকশান, ম্যানুফ্যাকচারিং, জুনিয়র ইঞ্জিনিয়ারিং, আর অনেকগুলো পোস্ট আছে। ঠিক আছে, এর মধ্যে তোমাদের এতগুলো পোস্টের নাম বললাম। ঠিক আছে, আদিত্য বিড়লা গ্রুপ রিক্রুটমেন্ট এডুকেশনাল কোয়ালিফিকেশান কী লাগছে, 12 পাস, ডিপ্লোমা কি মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং, ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং, ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং, গ্র্যাজুয়েট অ্যান্ড বিটেক, বিকম, বিএসসি। ঠিক আছে, প্রোডাকশান পোস্ট গ্র্যাজুয়েশান। ঠিক আছে, বোঝা গেল। এবং আদিত্য বিড়লা গ্রুপ অফ রিক্রুটমেন্ট বেনিফিট, পিএফ, মেডিকেল ফ্লেক্সিবিলিটি, ড্রেস শ্যু তোমাদের দেওয়া হবে, ড্রেস জামা দেওয়া হবে, জুতো দেওয়া হবে এবং ফুড ফ্লেক্সিবিলিটি, খাবারের কিন্তু তোমাদের সুবিধা দেওয়া হবে এখানে। ঠিক আছে, হোস্টেল, ট্রান্সপোর্ট, এখানে তোমাদের থাকা খাওয়া কিন্তু তোমাদের সম্পূর্ণ ফ্রি দেওয়া হবে। ঠিক আছে, বোঝা গেল। এবং হচ্ছে ট্রান্সপোর্ট, তুমি যে বাড়ি থেকে যাবে তার টাকা ম্যাক্সিমাম এজ হচ্ছে 40 ইয়ার্স। ঠিক আছে, তোমাদের 40 ইয়ার্স লাগবে, বোঝা গেল। তারপর হচ্ছে আদিত্য বিড়লা গ্রুপ অফ রিক্রুটমেন্ট 2026 রিক্রুটমেন্ট ডকুমেন্ট, কী তোমাদের ডকুমেন্ট লাগবে সেটাও বলে দিচ্ছি। আধার কার্ড, কাস্ট সার্টিফিকেট, কোয়ালিফিকেশান মার্কশিট। আধার কার্ডটা তোমাদের পার্মানেন্ট আধার কার্ড দরকার। ঠিক আছে, যেটা তোমাদের পার্সোনাল আধার কার্ড সেটা তোমাদের দিতে হবে। কাস্ট সার্টিফিকেট এবং কোয়ালিফিকেশান মার্কশিট এবং সার্টিফিকেট। তোমরা যদি আইটিআই করে থাকো, ডিপ্লোমা করে থাকো, বিটেক করে থাকো, যেরকম তোমাদের কোয়ালিফিকেশান হয়, যদি নর্মাল গ্র্যাজুয়েশান করে থাকো তোমাদের সেই মার্কশিটটা দেবে। পাসপোর্ট সাইজের ফটো লাগবে। ঠিক আছে, বেসিক্যালি পাসপোর্ট সাইজের ফটো লাগবে। তারপরে হচ্ছে তোমাদের রিজিউম, সিভি লাগবে, মানে বায়োডাটা যেটাকে বলে, বায়োডাটা তৈরি করতে হবে। কভার লেটার লাগবে, এবার অন্যান্য জিনিসগুলো লাগবে। ঠিক আছে, এবার হচ্ছে আদিত্য বিড়লা গ্রুপ অফ রিক্রুটমেন্ট অফ সিলেকশন প্রসেস, কীভাবে সিলেকশন হবে। অল ইন্টারেস্ট ক্যান্ডিডেট অফ দোজ দ্য পোস্ট উইল বি সিলেক্টেড অফ বেস অফ দ্য শর্ট লিস্ট অফ দ্য বেস অফ দ্য অ্যাপ্লিকেশান ফর্ম। তোমাদের কিন্তু যে অ্যাপ্লিকেশানটা ফর্ম আছে সেটা নিয়ে শর্ট লিস্ট তৈরি হবে, অ্যাসাইনমেন্ট টেস্ট হবে, ইন্টারভিউ হবে, ডকুমেন্ট ভেরিফিকেশান হবে এবং ট্রেনিং হবে। ঠিক আছে, ট্রেনিং হওয়ার কমপ্লিট করার পর দেন তোমরা কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারবে। ঠিক আছে, বোঝা গেল। আশা করছি তোমাদের যদি আরও কোনো কোয়ারি থাকে অবশ্যই কমেন্ট সেকশানে কমেন্ট করবে। আর এই জবটা তোমাদের যদি অ্যাপ্লাই করে দেবে, ঠিক আছে, যারা করতে যাও করে দেবে। ঠিক আছে, চলো আজকে টপিক এখানে এন্ড করছি। সকলেই ভালো থাকো, সুস্থ থাকো, থ্যাংক ইউ।